আজকের ইফতারে ভিন্ন কিছু করলাম। প্রতিদিন কিন্তু একই রকম ইফতার ভালো লাগে না, ভিন্ন ভিন্ন কিছু হলে কিন্তু সবার কাছেই খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আগের দিন ইফতারের সময় আমার শ্বশুর বলছিল আজকে যেন আমি চুরচুরি করি, মানে হচ্ছে ভোবাত। তো এই যে আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে এখন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফার্স্টেই আমি হচ্ছে বেগুন ভাজি করেছি। বৌভাত বা চুরচুরি দিয়ে বেগুন ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বৌভাত বলেন না চুরচুরি বলেন না খুদের ভাত বলেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইচ্ছে ছিল ডিম ভাজি করার, কিন্তু আমার শ্বশুর আগেই বলে রেখেছে মাছ ভাজা খাবে, তো তার জন্য আমি আর ডিম ভাজা করিনি, বেগুন ভাজা করেছি আর সাথে মাছ ভাজা করেছি। তো মাছগুলো বরফ ছাড়াতে একটু সময় লেগেছে, তারপর আমি একটু বরফ থাকতে থাকতেই মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছিলাম এখানে। তো এই যে একটু তাড়াহুড়ো করে সবগুলো কাজ করছিলাম, যেহেতু সবাই ইফতার করবে তো আমার রান্নাগুলো তো সময় মতো হতে হবে, না হলে তো আর সবাই ইফতার করতে পারবে না। আর আজকে ইফতারের জন্য আর কিছুই করিনি। এখানে হচ্ছে আমি মাছ ভাজা করব, বেগুন ভাজা করব, আর সাথে ছিল আলু ভর্তা, আর সাথে ছিল বৌভাত। এদিকে আমি রান্না করছিলাম, এর মাঝে আবার এই সময় আমার ছোট ভাই আসে। তো ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে গিয়েছিলাম, এসে দেখি যে আমার মাছটা আর একটু হলে পুড়িয়ে যেত। তো তারপরও খাওয়ার মতো ছিল, একটু লেগে গিয়েছে কিন্তু এটা কোনো সমস্যা না, আর একটু সময় নিলে হয়তো পুড়েই যেত। তো এই যে এসে তারপর ঝটপট করে মাছগুলো দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, তারপর আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর হচ্ছে আমি বোবাত রান্না করব, তার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি, তারপর চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে রাখবো কিছুক্ষণ। যখন নাকি পানি শুকিয়ে আসবে তখন আমি চুলাটা ডিম করে দিব। এখানে আমি গরম পানি দিয়ে রান্নাটা করেছি, আর যেহেতু সময় খুব কমই ছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনিতেও আমি যখন পোলাও বা চচ্চড়ি রান্না করি তাহলে গরম পানি ইউজ করি, তাহলে আমার কাছে মনে হয় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতেও আমার কাছে মনে হয় যে পোলাও বা চচ্চড়ি এগুলো রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এটা রান্না করার আগে কিন্তু আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম আলু ভর্তা বানানোর জন্য। তো এই পর্যায়ে আমি চুলাটা ঢিম করে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখানে আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে লবণ দিয়ে ডলে নিব। এরপর হচ্ছে আমি আলুগুলো এক এক করে সবগুলো দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিব, সাথে আমি ধনিয়া পাতাও দিয়েছি। আলু ভর্তা মোটামুটি সবাই বানাতে পারে, তো আমি একটু সরিষার তেল খুব বেশি করে দিই, তাহলে কিন্তু আলু ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আর সরিষার তেল না দিলে আলু ভর্তা খেতে একদমই ভালো লাগে না। তো এই যে আমি কিন্তু ভর্তা বানানোর পরে আবার অনেকখানি সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালো করে মাখিয়েছি। এরপর আমার এক এক করে সবগুলো রান্না শেষ হয়ে যায়, আর সময় মতো আমি সবগুলো রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই যেদিকে হচ্ছে আমি যে চচ্চড়িটা রান্না করছিলাম ওইটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো খাবার টেবিলে নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন মাগরিবের আজান দিবে, তারপর আমি সবাই একসাথে বসে ইফতার করব। তো এই যে আমি আজকে রান্না করেছিলাম আলু ভর্তা, চুরচুরি, আর সাথে ছিল মাছ ভাজা, আর সাথে ছিল বেগুন ভাজা। তো কার কার এই খাবারগুলো পছন্দ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই খাবারগুলো কিন্তু সবারই পছন্দ, আর খেতেও অনেক মজা হয়েছিল। রমজান মাসে এই প্রথম আজকে আমি ইফতারে ভিন্ন কিছু করলাম, এর আগে কখনো করা হয়নি। প্রতিদিন মুড়ি ভাজা পোড়া এগুলোই খাওয়া হতো, আর সাথে ফল ফ্রুট ছিল। তো এই যে আমি হচ্ছে এখানে নিয়ে চুরচুরি নিয়ে বসেছি খাওয়ার জন্য, আর আমার আগে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আগে হচ্ছে আমি আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর আমি খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।